সবাইকে, আমি বৃষ্টি। তো তোমরা সবাই কেমন আছো? আজকে বানাবো হচ্ছে ক্রোচেট পেন্টাগন, রেনবো ক্রোচেট পেন্টাগন। তো রেনবো পেন্টাগন বানানোর জন্য বিভিন্ন কালারের উল লাগবে। আপনি যে কোনো কালারের উল নিতে পারেন। আমার কাছে এইগুলো অ্যাভেলেবেল ছিল, তো আমি সেগুলোই নিয়েছি। আমার কাছে এই ক ধরনের উল ছিল, তো আমি এই ক ধরনের উল দিয়ে বানাবো, শুরু করবো। আমাদের কাছে যত রকম উলের ভ্যারাইটি থাকবে, আমরা তত রকম উল দিয়ে বানাতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা ম্যাজিক রিং করে নেবো। তো তারপরে দুটো চেন করব। তো এরপরে একটা দুটো ডবল ক্রোশে করে নেব। দুটো ডবল ক্রোশে হওয়ার পর একটা চেন ঘর বাদ দিব, মানে একটা চেন করে নেব। তারপরে হচ্ছে আবার 3টে ডবল ক্রোশে করব। এভাবে 5বার করব, 5টা করব, যেহেতু পেন্টাগন করব। তো এখানে আমি আবার 3টে ডবল ক্রোশে করে নিয়েছি। তারপরে একটা চেন দেব, তারপরে আবার 3টে ডবল ক্রোশে করে নেব। টোটাল 15টা আমি ডবল ক্রোশেট করবো। এখানে একটা ঘর বাদ দিয়ে 3টে ঘর করে 3টে ডবল ক্রোশেট করে একটা ঘর বাদ দেবো। তারপরে আবার 3টে ডবল ক্রোশেট করে একটা ঘর বাদ দেবো, দিয়ে টোটাল 15টা আর কি চেন করবো। তো এখানে 3টে ডবল ক্রোশেট হয়ে গেছে। আবার একটা চেন, 15টে আবার সেমভাবে 3টে ডবল ক্রোশেট, তারপরে একটা চেন। ম্যাজিক রিংয়ের এই মাঝখানেরটা ধরে টেনে দেবো। তো এটা ছোটো হয়ে গেল। এই একদম লাস্টে এইখানটা একটা স্লিপ স্টিচ করে নেবো। জায়গাটা লক করে নিলাম। এবার আমি সুতা কেটে নেব, দিয়ে অন্য সুতা চেঞ্জ করব। তো এরপর আমি আবার কালার চেঞ্জ করে দেবো হচ্ছে রেড কালার। তো এটা তো সেম প্রসিডিওর, দুটো চেন করে নেব, তারপরে দুটো ডাবল ক্রোচেট একটা ঘরের মধ্যে। তো ডাবল ক্রোচেট করার পর যেহেতু আমি পেন্টাগন করব, তাই এখানে কোণের শেপ নিয়ে আসবো। তো কোণের শেপ নিয়ে আসার জন্য একটা চেন করে নিলাম। তারপর ওই একই ঘরের মধ্যে আবার 3টে ডবল ক্রোচেট করব। তো হয়ে গেল। তো আমি নেক্সট ঘরে এবার যাবো। আবার 3টে ঘর বাদে যেখানে একটা চেন করেছিলাম সেখানেও আবার 3টে ডবল ক্রোচেট। তো হয়ে গেছে। এরপর একটা চেন করবো, আবার 3টে ডবল ক্রোচেট। তো আমি সেম প্রসেসে 5টা সাইড করে নেবো। তো আমার এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে এই রাউন্ডটা। তো আমি এখানে একটা স্লিপ স্টিচ করে এই রাউন্ডটা এন্ড করবো। দুটো চেন, সেম প্রসিডিওর, ঠিক আছে? দুটো চেন, তারপরে এই ঘরটার মধ্যে 3টে ডাবল ক্রোচেট হয়ে গেছে। তারপর নেক্সট ঘর এখানটাতে যেহেতু এটা কোণ, ঠিক আছে, এখানে 3টে ডাবল ক্রোচেট করার পর একটা চেন করতে হবে, তারপর আবার 3টে ডাবল ক্রোচেট করতে হবে। দেখুন এখানে 3টে ডাবল ক্রোচেট হয়ে গেল। তারপর একটা চেন দেবে, তাতে আবার ঘরটা থাকে। আর আবার এই যে 3টে ডাবল ক্রোচেট। তো এটা হচ্ছে মিডিলের জায়গা। তো এখানে আমরা 3টে ডাবল ক্রোচেট দিয়ে নেবো এখানে, আর কিছু দিতে লাগবে না। আবার এই সাইডে এখানটাতে এটাও যেহেতু কোণ, তো এখানে ডাবল ক্রোচেট দিতে হবে 3টে, একটা চেন, আবার 3টে ডাবল ক্রোচেট। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি সেম প্রসিডিওরে একটা স্লিপ স্টিচ করে এন্ড করে নেব। এটা তো সেম প্যাটার্ন। ফার্স্ট ঘরে এই ঘরটাতে 3টে ডাবল ক্রোচেট, এই ঘরটাতে 3টে ডাবল ক্রোচেট। যখন আমাদের টার্নিংয়ের জায়গা আসবে, মানে এটা ধরো টার্নিং, এদিকটা টার্নিং, এদিকটা এটা যেহেতু প্যান্টাগন মানে পঞ্চভুজ, তো যেহেতু 5 সাইডে যখন টার্নিংয়ের টাইম হবে, তখন একটা ঘরে আমরা 6টা ডাবল ক্রোচেট করবো, আর 3টে ডাবল ক্রোচেটের পর একটা করে চেন দেবো, ঠিক আছে? যেমন দেখুন এখানে একটা হলো, দুটো, 3টে ডাবল ক্রোচেট হলো, তারপরে একটা চেন দেবো,
দিয়ে আবার এখানে 3টে ডবল ক্রোশেট করবো। তারপরে আবার এখান জায়গাটাতে আবার 3টে ডবল ক্রোশেট হবে। তো সেম প্যাটার্নে আমি পুরোটা আবার কমপ্লিট করবো। তো নেক্সট কালার আমি ভায়োলেট লাগিয়েছি। তো এটা তো সেই সেমই প্যাটার্ন, ঠিক আছে। এখানে আবার 3টে ডবল ক্রোশেট করবো। একটা হয়ে গেছে, 2 3, এই 3টে ডবল ক্রোশেট হয়ে গেল। এরপরের ঘরটাতেও 3টে ডবল ক্রোশেট হবে। এটাতেও 3টে ডবল ক্রোশেট হবে। দিয়ে এই ঘরটাতে হবে 6টা ডবল ক্রোশেট। একটা 6টা কী করে, 1 2 3টে ডবল ক্রোশেট হলো। এরপর একটা চেন নিতে হবে, আবার 3টে করতে হবে ডবল ক্রোশেট। তাহলে এখানে আবার 5 যে পঞ্চমভুজ হবে তার কোনটা কর্নারটা ঠিক তৈরি হয়ে যাবে। এখানে আবার 3টে ডবল ক্রোশেট হলো, টোটাল 6টা। আবার তার পরের ঘরটাতে 3টে ডবল ক্রোশেট হবে। এইভাবে প্রতিটা ঘরে সেমভাবে সেম প্রসিডিওর, সেম স্টিচ প্রতিটা ঘরে একই রকমভাবে হবে। তো আমি আবার এটা পুরোটা কমপ্লিট করে আসবো। তো এরপরে প্যাটার্নগুলো সেমই হবে, ঠিক আছে। শুধু কালার চেঞ্জ করে লাগাতে হবে। আর আপনি যদি চান যে এক কালার করবেন, এক কালার করতে পারেন, তাহলে রেনবো টাইপস হবে না, এক কালারের হবে। আমি যেহেতু রেনবো টাইপস করবো, তাই প্রতিটা ঘরে ঘরে কালার চেঞ্জ করবো। তো আমি আর স্টেপ দেখাবো না, আমি শুধু কালার চেঞ্জ করে একটা একটা করে দেখাবো, যাতে আপনাদের কালার কম্বিনেশনটা বুঝতে সুবিধা হয়। তো এবার আমি কালার চেঞ্জ করে পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। তো সেম প্রসিডিওর হবে, 3টে ডবল ক্রোশেট হবে একটা ঘরে। তো আর কর্নার সাইডে 3টে ডবল ক্রোশেট, একটা চেন, আবার 3টে ডবল ক্রোশেট করে পুরোটাই ফিনিশ করব। এরপর আমি স্কাই ব্লু কালারের উল নিয়ে নিয়েছি। এটাতেও সেম প্রসিডিওর করে আমি পুরোটাই ফিনিশ করব, পুরো রাউন্ডটা। এরপর আমি ভায়োলেট এবং ইয়েলো কালার উল নিয়েও সেম প্রসিডিওরে পুরো রাউন্ডগুলো ফিনিশ করেছি, এবং ফাইনালটা দেখতে ঠিক এরকম লাগছে। তো এটা হচ্ছে কোচিট রেনবো পেন্টাগন। তো কেমন লাগছে পুরোটাই আপনারা কমেন্ট বক্সে নিচে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজকে পর্যন্ত এইটুকুই ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা কোচেটের কোন জিনিসের ওপর ভিডিও চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি সেই বিষয়ের ওপরই আর কি ভিডিও করার চেষ্টা করব কোচেট সম্বন্ধে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।